আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে কাঁচা আম দিয়ে অসাধারণ একটি লাচ্ছি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। মূল উপকরণে চলিলাম। এখানে দেখো একটি কাঁচা আর পাকা আম মিলে নিয়েছি, একেবারে কাঁচা না। তো আজকে আমি তৈরি করে দেখাবো এই কাঁচা আম দিয়ে অসাধারণ একটি লাচ্ছি রেসিপি। আর কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার হলো বাসায় তৈরি করে খাবে, তা না হলে কিন্তু আফসোস থেকে যাবে। খুবই মজাদার একটি রেসিপি। আর কথা বলতে বলতে আমি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়াতে ছাড়াতে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম মজার মজার রেসিপি শেয়ার করার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও জানি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমটা খোসা ছাড়িয়ে পিলার দিয়ে কেটে নিয়েছি, পাতলা স্লাইস করে নিয়েছি। তো পিলার দিয়ে কাটলে সুবিধা হয়, আমার স্লাইসটা খুবই পাতলা পাতলা হয়, পেস্ট করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে একটি মিক্সার জার নিলাম আর সাথে সাথে আমি স্লাইসগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি। আর এখানে দেখো আমি পুদিনা পাতা নিয়েছি অনেকগুলো। তো সবগুলো পুদিনা পাতা ইউজ করব না, এখানে অর্ধেকটা পুদিনা পাতা দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো পেস্ট করে নিব। তো পেস্ট করা হয়ে গেছে, খুবই সুন্দর একটি কালার এসে গেছে পুদিনা পাতার কারণে, আর কাঁচা পাকা আম মিলে খুবই সুন্দর একটি কালার এসেছে, লেমন কালার এসে গেছে। এবারে এখানে কিছু উপকরণ অ্যাড করব। তো দেখো চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর মিষ্টিটা আসলে সবাই সবার পছন্দ মতো দিবে, যে যতটুকু পছন্দ করতে চাও। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু হজমে সাহায্য করে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, যাতে এটা আরও বেশি টেস্টি হয় এই লাচ্ছিটা। এখানে দেখো আমি বরফ কুচি নিয়েছি। তো বরফ কুচিটা অবশ্যই দিবে, বরফ কুচি দিয়ে পেস্ট করলে যখন আমরা দুধ ব্যবহার করব তখন কিন্তু আর দুধটা কেটে যাবে না। তো চেষ্টা করবে আমটা পেস্ট করার সময় বরফ কুচিটা দেওয়ার জন্য। এবারে সম্পূর্ণ উপকরণগুলো আবারও আমি 2 মিনিট মতো পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এখানে দেখো এবারে আমি দুধ দিয়ে দিব। তো লিকুইড দুধ হলে কিন্তু আগে জাল করে ঠান্ডা করে নেবে। আমি এখানে পাউডার দুধটা গুলে পানিতে গুলে লিকুইড করে নিয়েছি। তো দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে আবারও 2 মিনিট মতো আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর এই মুহূর্তে আবারও ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর তোমাদের একটি লাইক পেলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে কিন্তু। তো প্লিজ একটি লাইক করে দিও। এবারে 2টি সার্ভিং গ্লাস নিলাম, গ্লাস নিয়ে আবারও বরফ কুচি দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। লাচ্ছি শরবত বলো, জুস বলো, লাচ্ছি বলো, যাই হোক না কেন খুবই মজাদার সুপার টেস্টি একটি রেসিপি। উপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই কাঁচা আমের অসাধারণ লাচ্ছি রেসিপি? ভালো লাগলে আবার বলবো একটি লাইক করে দিও প্লিজ। আর এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।